হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আহসান হাবিব দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। গণ অধিকার পরিষদ আপনারা সবাই চেনেন, জানেন। তো এই গণ অধিকার পরিষদের রাশেদ, মোহাম্মদ রাশেদ, সে কিন্তু গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করছে। তো একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই গণ অধিকার পরিষদে রাশেদের অবস্থানটা কোথায় ছিল? মানে তার অবস্থানটা ছিল প্রায় মানে পরিচালক কি বলে নুরুর নিচে নিচে, হ্যাঁ। সেখানে নিজস্ব মালিকানাধীন একটা দল থেকে সে কিন্তু পদত্যাগ করে বিএনপিতে যোগদান করছে পরগাছা হিসেবে। পরগাছাই মানে ধরা চলে। আসলে এরা আসলে কখনো নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব রাজনৈতিক দল ওন করতে পারে না, যার কারণে কিন্তু ওই পরগাছা হিসেবে বিএনপিতে যোগদান করছে। তো দেখা যাবে 2 দিন পরে বিএনপি থেকে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটা নিশ্চিত থাকেন। বিএনপি থেকে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটা নিশ্চিত থাকেন 100%। তো সে কিন্তু কী হারাইলো, নিজস্ব মানে একটা দল হারাইলো, নিজের একটা দল সে কিন্তু ছেড়ে দিল, হারাইলো। তো আসলে সে পরগাছা থাকতেই পছন্দ করে, যার কারণে এই ধরনের সিদ্ধান্ত। আর তারা কিন্তু অনেক লোভী, হ্যাঁ। এই রাশেদ এবং নুরু দুইজনেই কিন্তু প্রচণ্ড রকমের লোভী। নুরুর কথা বললে আর কি কী ইভেন বলা যায়। নুরু তো মূলত মনে করেন বিকাশ নূর হিসেবে পরিচিত। বিকাশ নূরের দৌড় আর কতটুকু হবে, হ্যাঁ, এটা সবাই জানে। তো যার কারণে তারা কিন্তু লোভে তাদের 2টা সিটের বিনিময়ে কিন্তু বিএনপিতে যোগদান করলো। পুরা কি বলে আপনার গণ অধিকার পরিষদটাই ধ্বংস করে দিল। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, এটাই ছিল আমার বলার। রাশেদ খান সে কিন্তু হ্যাঁ এই পরগাছা হিসেবে যুক্ত হলো বিএনপিতে। ভবিষ্যতে তার ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, এটাই বলতে পারি।